এই যে জিনিসগুলো আমি রোদে দিয়েছি এগুলো আসলে কি, ভালো করে কাছ থেকে দেখো। কোনোভাবেই কিন্তু বোঝা যাবে না যে এইগুলো হচ্ছে কিচেন কম্পোস্ট বা সবজির খোসা, আনাজ, যা পচা ফল, ঠিক আছে, পাতা পতি সব কিছু মিলে একটা বালতির মধ্যে পচানোর পরে এই অবস্থায় এখন এসেছে। এখন না আছে এতে গন্ধ আর না বাজে কোনো ভাব। যদি এটা হাতে লেগেও যায়, ঠিক আছে, ধুয়ে নিলে পরিষ্কার। তো কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই। শুধু শুধু কী করতে হবে, এটাকে জাস্ট একটু বালি চালা দিয়ে চেলে নিয়ে রোদে শুকিয়ে নিতে হবে, তাহলেই পুরো একদম। আর এর থেকে উন্নত সার আর কিছুতে নেই। তো একবার যারা কিচেন কম্পোস্ট তৈরি করতে শিখে যায় এবং ব্যবহার করতে শিখে যায়, তাদের কিন্তু আর বাজার থেকে কোনো সার কিনতে হয় না। ভার্মি কম্পোস্ট এবং কিচেন কম্পোস্ট, এই যেটা আমার হাতে এখন, তো এই সার এবং ভার্মি কম্পোস্ট দুটো কিন্তু একে অপরের সমান্তরাল। যদি ভার্মি কম্পোস্ট নাও ব্যবহার করতে পারো, তো এই সারে কিন্তু কাজ চলে যায়।